নমস্কার বন্ধুরা, এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বন্ধু আরতি। দেখো, সকালবেলায় কিন্তু কর্তামশাই এই যে এক প্যাকেট কেক আর পাউরুটি নিয়ে চলে এসেছে। বললো আজকে তো মুড়ি খাবো না, তাই পাউরুটি খাবো বলে নিয়ে এসছে। বললাম কেকের সঙ্গে এনেছো? বললো একসঙ্গে যে বিক্রি হচ্ছে, এত মানলে কি আর চলে। যাই হোক, ওই জন্য কর্তামশাই খাবে নিয়ে এসছে। কর্তামশাইকে খেতে দিয়ে আমি লেগে পড়লাম কাচা ধোয়া করতে। তারপরে দেখো মুড়ি খেতে নেই, বললাম যে এই কালো প্যাকেটে কি দেখি 1.5 কেজি মতো মুড়ি। বললাম এত মুড়ি এনেছো? বললো মোটা মুড়িটা তো একটু দূরে পাওয়া যায়, তাই গেছিলাম আজকে, একেবারে এনে রেখে দিলাম। 1.5 কেজি মোটা মুড়ি এনে ও রেখে দিল। ও মুড়ি খেতে খুব ভালোবাসে। আর দুপুরে রান্নাবান্না দেখো, আজকে ভাতের পাট নেই আমাদের, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, তাই জন্যে কিন্তু হয়েছে পরোটা। তিনকোনা বেলার সময় নেই, বাচ্চার ঘর কোনো মতে সব কিছু করতে হয়, তাই জন্যে কিন্তু গোল গোল পরোটা করেছি। আর করেছি আলুর দম। আলুর দমটা আলুগুলো কিন্তু গোটা গোটাই ছিল, গোটা ছোটো বড় মিশিয়েই করেছিলাম। আর আলুটা না নাড়তে নাড়তে একটু পুড়েও গেছিলো, খেয়াল করিনি, যার কারণে পুড়ে গেছিলো। আর সন্ধেবেলা ওইটা, দুপুরে আমাদের রান্নাবান্না ওটাই ছিল আজকে, আলুর দম আর পরোটা। আর সন্ধেবেলা দেখো এই যে সব কফি হয়ে গেছে। নিচে ঠাকুর দিতে যাওয়ার আগে কিন্তু সবাই কফি খাচ্ছে। শাশুড়ি মাও এসেছিলেন, শাশুড়ি মা, যা, সবাই মিলে একসঙ্গে কফি খেয়ে নিচ্ছে। বলছে খেয়ে দে, তুমি বাচ্চা নিয়ে ওপরে থাকো, আমরা নিচে যাই, গিয়ে জোগাড়পাতি করে দিয়ে এসছে। যার কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি, কালকে কিন্তু অবশ্যই করব। আর দেখো যা রাত্রিরে আবার সেই মানে কি বলবো, আটা ময়দা মিশিয়েই বেলে দিচ্ছে। বলছে 3 কোনা বেলবো। আমি না, 3 কোনা বেলতে হবে না, দুবেলা ধরে আর পরোটা খেতে না ভালো লাগছে না। রাতেও দেখো পরোটাই করে নিচ্ছি, কারণ রুটি খেতে নেই। তবুও আমি লাস্টের দিকে কিন্তু কয়েকটা রুটি করেছি, এমনি মানে চাটুর মধ্যে দিয়ে সেঁকে সেঁকে। আমি আর পরোটা এবেলা খাবো না, সেই জন্যে আমি আমার জন্য কিন্তু রুটি করে নিয়েছি। আর ওরা পরোটার সঙ্গে এবেলা খাবে দেখো, এই যে মোটা মোটা করে আলু ভাজা করে দিয়েছি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এটা খেতে খুব ভালোই লাগবে পরোটা দিয়ে, আর আমি রুটি দিয়ে খাবো। আমি আর পরোটা খাবো না, ওই জন্য ওদেরকে এটা করে দিয়েছি। আর এই যে ডাল সেদ্ধ করেছি, এটা কিন্তু খেসারির ডাল। আমাদের এই লক্ষ্মী পুজোয়, শ্বশুরবাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয়, ধান লক্ষ্মী, এই লক্ষ্মী পুজোয় কিন্তু মানে এই খেসারির ডালটাই আসল নৈবেদ্য। এটা দিতে হয়, এটা আর বাইরে কোনো কাউকে দিতে হয় না, সেদ্ধ করে ঘরের যে আমরা মানে নিজ গোত্রের লোকেরাই খাবো। আর করছি বেগুন ভাজা, মোটা মোটা করে বেগুন ভাজছি, যাতে পরোটা দিয়ে খেতে ভালো লাগে, তাই বেগুন ভাজা করছি। আর রয়েছে দেখো 1 বাটি দুপুরের আলুর দম। ওই আলুর দমটাও উঠে যাবে, তাই জন্য একটু ভাজাভুজি করলাম, তরকারি আর করলাম না। এই হলো আমার আজকে সারাদিন। তোমাদের আজকে সারাদিন কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।